আচ্ছা শিক্ষার্থী বন্ধুরা, আবার আমরা চলে আসলাম জৈব যৌগের ক্লাসে। তো গত ক্লাসে আমরা দেখছিলাম জৈব যৌগের ফ্যামিলি বা জৈব যৌগ কেন গঠিত হয় এই নিয়ে আমরা একটু দেখছিলাম। তো আজকে আমরা দেখেছি জৈব যৌগের নামকরণ করতে হবে, কারণ আমার যৌগগুলো আগে চিহ্নিত করতে হবে, যেহেতু এতগুলো যৌগ আলাদাভাবে নাম করার জন্য কিছু সাধারণ নিয়ম আছে, ওই নিয়মগুলো আলোকে আমরা নামকরণগুলো ট্রাই করব। তো আমরা শুরু করি আজকে। আচ্ছা, জৈব যৌগের নামকরণে আমাদের যেহেতু জৈব যৌগ আমরা জানি যেটা কার্বন কেন্দ্রিক, যেখানে কার্বনগুলো একটার সাথে একটা সমযোজী বন্ধন দ্বারা যুক্ত হয়ে অনেক বড় একটা যৌগ গঠন করে, যার ফলে কি কার্বন সংখ্যাগুলো আমার বিভিন্ন হয়, ভিন্ন ভিন্ন যৌগে ভিন্ন ভিন্ন হয়। তো এই কারণে আমরা আগে দেখি কার্বন সংখ্যার উপর কীভাবে নামকরণ করা যায়। তো এই জন্য আমাকে শতকীয়া লাগে। শতকীয়াগুলো এসে এরকম, যেমন আমরা কি 1 2 3 4 5 6 বা ABC এমন একটা ক্রমানুসারে সাজাই যেরকম, ঠিক সেমভাবে কার্বনের এরকম কিছু ক্রমানুসারে নাম আছে। এই নামগুলো আমরা আগে দেখা ট্রাই করি। আচ্ছা, কার্বন সংখ্যা, যদি কার্বন সংখ্যা আমার 1 হয় তাহলে সেটাকে বলা হয় মিথ। যদি 2 হয় তাহলে সেটাকে বলা হয় ইথ। যদি 3 হয় তাহলে সেটাকে বলা হয় প্রপ বা প্রোপ। আর 4 হইলে বলা হয় বিউট। 5 হইলে সেটাকে বলা হয় প্যান্ট। 6 হইলে বলা হয় হ্যাক্স। 7 হইলে হ্যাপ্ট। 8 হইলে অক্ট। আর 9 হইলে নন। আপাতত আমাদের এই 9টা হইলেই এনাফ, যে এই 9টা হইলে আমরা মোটামুটি নামকরণ শুরু করতে পারবো, বা তারপরে যদি দরকার হয় তাহলে আমরা বাকিগুলো আনবো আস্তে আস্তে। যেমন বাংলায় 1 2 3, ইংলিশে 1 2 3। ঠিক সেমভাবে কার্বন সংখ্যা যদি 1 হয় তাহলে মিথ, 2 হইলে ইথ, 3 হইলে প্রো, 4 হইলে বিউট, 5 হইলে প্যান্ট, 6 হইলে এক্স। এভাবে ক্রমানুসারে আসবে নামগুলো। তো আমার কার্বন সংখ্যা আমি চিনতে পারবো এই নামের অংশ দ্বারা। আচ্ছা, এবার আমরা একটা যৌগ দেখি। যৌগ দেখে তারপর আমরা নিয়মগুলো অনুসারে আমরা আস্তে আস্তে যৌগটার নামকরণ করব। আচ্ছা, আমরা এই যৌগের নামকরণটা করব। নামকরণ করার জন্য আমার 2টা পার্ট। একটা হলো যে যদি শাখা বা প্রতিস্থাপক থাকে, শাখার একটা অংশ থাকে, প্লাস মূল যৌগের একটা অংশ থাকে। তো শাখা প্লাস মূল যৌগ, এই নিয়ে আমার টোটাল নামটা গঠিত হবে। এখন শাখা কি, মূল শিকল কি? এখন আমার একটা যৌগের মূল শিকল চিনতে পারি আমি একটাভাবে, যেটা হলো আমার যে কার্যকরী মূলক সম্পর্ক নিয়ে, মানে কার্যকরী মূলক সহ যেই বরাবর গেলে আমার কার্বন সংখ্যা সবচেয়ে বেশি পাওয়া যায়। তো আমরা একটু দেখি যে এখানে সবগুলো সিঙ্গেল বন্ড, এর মানে কি এটা আমার অ্যালকেন যৌগ। তো অ্যালকেন যৌগ হইলে আমার ফার্স্টে বড় শিকলটা শনাক্ত করতে হবে। তাহলে আমার কি, যদি সিঙ্গেল বন্ড নিয়ে আমি বড় শিকল নিই তাহলে আমার আসে এটা হলো সবচেয়ে বড় শিকল বা বড় লাইনটা, এটা আসে আমার। তাহলে এটা হলো আমার মূল যৌগ বা মূল শিকল। আর এর বাইরে যারা আছে এরা হইলো আমার শাখা বা প্রতিস্থাপক। তো আমরা আগে আসি যে নিয়ম নাম্বার 1 এখানে মূল শিকল শনাক্তকরণ। মূল শিকল ও শাখা শনাক্তকরণ। তাহলে মূল শিকল আমরা পাই কীভাবে, যে কার্যকরী মূলক নিয়ে যে বরাবর গেলে আমার কার্বন সংখ্যা সবচেয়ে বেশি হয়। আর শাখা কি, মূল শিকল বাদ দিলে যেগুলো থাকে সেগুলো হচ্ছে আমার শাখা। মূল শিকল কমপ্লিট।
তারপরে হচ্ছে নাম্বারিং, যে কার্বনের নাম্বারিং করতে হবে আমার। নাম্বারিংটা কীভাবে করবো আমরা? নাম্বারিং হচ্ছে যে মূল শিকল আমার কয়টা কার্বন আছে সেটা গণনা করতে হবে। এখন আমি মূল শিকল ধরলাম আমার কয়টা আসে, 1 2 3 4 5 6 7, 7টা আমার কার্বন আছে মূল শিকলে। তাহলে আমার নাম্বারিংও হয়ে গেল। বাট নাম্বারিংটা কি ঠিক মতো হয়েছে কিনা এটা একটু নিয়ম অনুসারে আছে। নাম্বারিংটা হলো যে আমার যেই পাশ থেকে আমার গণনা করলে আগে প্রতিস্থাপক বা শাখা পাওয়া যাবে। যেমন আমরা যদি এই বাম পাশ থেকে ডান পাশে যাই তাহলে আমার প্রথম প্রতিস্থাপকের শাখা পাই আমি 4 নাম্বার কার্বনে। আর যদি ডান পাশ থেকে বাম পাশে আসি তাহলে আমার দেখি আমার নাম্বারিং করলে কী আসে, 1 2 3 4 5 6 7। এখন আমি যদি ডান পাশ থেকে বাম পাশে আসি তাহলে দেখা যায় যে আমার 2 নাম্বার কার্বনে আমার প্রথম শাখাটা বা প্রতিস্থাপকটা আমি পাইতেছি। তো এই জন্য আমার নাম্বারিংয়ের ক্ষেত্রে হলো যে যেই পাশ থেকে আসলে আমার আগে আমি শাখা বা প্রতিস্থাপকটা পাবো সেই পাশটা হচ্ছে আমার নাম্বারিং কাউন্ট করতে হবে। যেহেতু আমার এই পাশ কাউন্ট হবে তো আমার এই পাশ কাউন্ট হবে না, তো আমি এটা একটু মুছে নিই। আচ্ছা, নাম্বারিংও হয়ে গেল। তারপরে হচ্ছে টোটালটা তারপরে কী আছে আমার নামের ফার্স্টে আসবে শাখা, তারপর আসবে মূল যৌগ। তো আমার শাখা সহ মূল যৌগের নামকরণ করতে হবে। এখন শাখা বা প্রতিস্থাপক হিসেবে যদি কিছু মূলক বা যুক্ত থাকে তাহলে সেটা আমার একটা নাম মানে এরকম একটা নামে আনতে হবে। নামগুলো কি একটু দেখে নেই। যদি আমার অ্যালকাইল মূলক থাকে যদি বা CN H2SN+1 এরকম কোনো যৌগ থাকে সেটাকে বলা হয় অ্যালকাইল। অ্যালকাইল মূলক বলা হয় এটাকে। তো এখন এই মূলকটা কি যদি কার্বন সংখ্যা 1 হয় তাহলে হবে মিথাইল, 2 হলে ইথাইল, 3 হলে প্রোপাইল, 4 হলে বিউটাইল, 5 হলে পেন্টাইল, 6 হলে হেক্সাইল, 6 হলে হেক্সাইল। তো এভাবে আমার নামগুলা যাবে। আর যদি আমার OS মূলক থাকে তাহলে সেটাকে বলা হয় হাইড্রোক্সি, যদি অ্যালকোহলের যেটা। যদি NO2 থাকে তাহলে এটা বলে নাইট্রোমূলক। যদি NH2 হয় সেটাকে বলা হয় অ্যামিনোমূলক। আর যদি হ্যালোজেন যেমন ক্লোরিন থাকলে হয় ক্লোরো, ব্রোমিন থাকলে হয় ব্রোমো। আর এভাবে নামগুলো আসে। তারপর তো আমার এগুলোই থাকুক, পরে যদি কোনো দরকার হয় তাহলে আমরা ওইগুলো নিয়ে আসবো। তো আমরা এই যুগের নামকরণটা শুরু করি। তাইলে আমার এই যুগে আমার কি মূল শিকল শাখা শনাক্তকরণ, আমার মূল শিকল কমপ্লিট, শাখাও শনাক্তকরণ হয়েছে। বাট শাখার নামকরণটা আমার হয়নি। একটু খেয়াল করি যে এটা কি NO2 কি আমার নাইট্রো। আর এটা আছে কি আমার যেহেতু কার্বন সংখ্যা 1 আর এটা অ্যালকাইল মূলক সেটা এটা কি মিথাইল হবে। মিথাইল আসলো। এবার কি শাখার আমার নামকরণ হয়ে গেল। এবার আমি শুরু করি যে এখানে কি কি আছে। যেহেতু আমার ফার্স্টে শাখা লাগবে, এখন আমি দেখি যে 2 নাম্বার কার্বন আছে মিথাইল, 3 নাম্বার কার্বন আছে নাইট্রো। এখন আমার কোনটা আগে হবে, মিথাইল আগে হবে না নাইট্রো আগে হবে, এটা আমি কীভাবে বুঝবো? এটা বোঝার উপায় হলো যে এই শাখাগুলোর আদ্যক্ষর ইংরেজি আদ্যক্ষর অনুসারে এটা আগে আসবে। যেমন মিথাইল শুরু কি M দ্বারা আর নাইট্রো শুরু N দ্বারা, তাহলে আমার আগে আসবে মিথাইল, তারপর আসবে N। কারণ কি আগে আদ্যাক্ষর অনুসারে M আগে আসে আমার। তো আমার এখানে কি আসতেছে 2 মিথাইল। আর সবসময় আরেকটা জিনিস হলো চৌযোগ সবসময় মাঝখানে হাইফেন ব্যবহার করতে হবে। তো 2 মিথাইল আসলো, 4 নাম্বার কার্বনে কী আছে, 4 নাম্বার আছে নাইট্রো, তাহলে কি 2 মিথাইল 4 নাইট্রো। 2 মিথাইল 4 নাইট্রো আসলো। এই আমার শাখার কাজ কমপ্লিট। এবার আসে কি মূল যৌগ। মূল যৌগ কি আমার সবগুলো কার্বন আর হাইড্রোজেন আছে, হাইড্রোকার্বন, তার উপরে সিঙ্গেল বন্ড, তার মানে এটা অ্যালকেন যৌগ। এখন অ্যালকেনে নামের শেষে হচ্ছে N যুক্ত হয় অ্যালকেনে। তো আমার দেখি যে কার্বন আছে কয়টা আমার 7টা। তো 7 থাকা মানে কি হেপ্ট, আর N হলে হেপ্ট প্লাস N হেপ্টেন হবে। তাইলে 2 মিথাইল 4 নাইট্রো হেপ্টেন। এটা ছিল আমার এই যৌগটার নাম, যে 2 মিথাইল 4 নাইট্রো হেপ্টেন। আচ্ছা, 3 নম্বরে যেটা হচ্ছে
নামকরণটা কমপ্লিট করা, আর কিছুই না। তো 3টে স্টেপ যদি আমি ঠিকমতো অ্যাপ্লাই করি তাহলে যে কোনো যোগেরই আমি নামকরণ করতে পারি।